আসসালামু আলাইকুম। নব্য একাত্তর চেতনা ব্যবসায়ী বিএনপিকে স্বাগতম। বিএনপি কুকীর্তি সম্পর্কে তো আপনারা জানেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি যে কুকীর্তি করেছে, এই আমরা জানি খাম্বা তারেক। উনি আবার বলেছেন যে আপনার ব্যক্তি নয় দলকে এই মার্কাকে ভোট দিন। মার্কা কি সোনা লাগানো আছে? এই মার্কা তো আমরা দেখেছি এই খাম্বা মার্কা। খাম্বা মার্কা কি ছিল আমরা? প্রথমে খাম্বা বসাইছে, লাইন টানতে নিচে ৩ বছর, ৩ বছর বাদে লাইন টানছে, এরপরে বিদ্যুৎ তো আর দিতে পারে নাই, ক্ষমতা গেছে। এর ভিতরে তো হাজার হাজার কোটি কোটি টাকা। আপনারা জানেন তো এই মালয়েশিয়াতে ওর বিশাল বড় একটা বিনিয়োগ আছে এই খাম্বা তারেকের। ওনাকে বলা হয় দুর্নীতির বরপুত্র। কারণ বিষয়টা হচ্ছে ওরা যে নব্য যে চেতনা ব্যবসায়ী যে শুরু হয়েছে বা চেতনা ব্যবসা আরম্ভ করেছে, এটা তো মূল দাবিদার হইল আওয়ামী লীগ বা খনি লীগ। তো এরা যে মানে এই যে তাদের চেতনা ব্যবসা যে আরম্ভ হয়েছে, এরা তো ভাবছে ওরে বাবা, এই চেতনা দিয়ে তো আমরা বঙ্গবল্টু, এই যে বঙ্গবল্টু, বঙ্গবল্টু আবার কিন্তু এটা বাংলাদেশি বাংলা শব্দ না। বঙ্গবল্টু আবার সংস্কৃত শব্দ। এটা আবার ব্রাহ্মণ বা এই যে হিন্দুদের যারা ব্রাহ্মণ আছে এদের শব্দ হলো বঙ্গ, বা হিন্দুদের শব্দ হলো বঙ্গ। বঙ্গ কিন্তু বাংলাদেশি বা এই দেশকে বা এই দেশের কোনো কিছুকে দাঁড়ান করে না। তো এই বঙ্গবল্টুর চেতনা নিয়ে বিএনপি কখনো উন্নত হবে না। তো এই যে যাদেরকে আপনারা রাজাকার বলছেন, রাজাকার তো ওই খনি লীগের নেত্রী শেখ হাসিনা তো বলেছে। কি হয়েছে? আমি নিজে ঘোষণা দিলাম আমি রাজাকার। তো কি হয়েছে? কেউ প্রমাণ দেখাতে পারবে আমি রাজাকারই করছি? যাদেরকে রাজাকার বলা হয়েছে বিএনপি তো ওদের সাথে ছিল ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। ওদের বিরুদ্ধে ১ টাকার দুর্নীতি প্রমাণ করতে পারেনি। আর বিএনপি যে আমরা জানি ওই সময় তার গিয়ে কি করেছে, তার মাকে এই কি বলবো মানে জোহরের তার মা খালেদা জিয়াকে এই ওনাকে একবারে করে যে কিভাবে উনি ক্ষমতায়ন করেছেন, ওই সময় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার করেছেন, দুর্নীতি করেছেন। বিশাল বড়। আপনারা যদি বিশ্বাস না হয় ওই দিনের সময় ওই কালের সময় তারা পত্রিকাগুলো দেখেন। যাই হোক, ওনারা আবার একটা জরিপ হয়েছে এই প্রথম আলোতে, বিএনপি নাকি ৭৬% না কত পার্সেন্ট ভোট পাবে, আর বিএনপি আর জামাত নাকি এই আপনারা দেখেছেন ২৫ বা ২৬ সামথিং জামাত। সমস্যা নেই, প্রথম আলো যে রিপোর্টটা আমরা তো জানি, প্রথম আলো, দিল্লি স্টার, এইগুলো কাদের পারপাস সাফ করে আমরা জানি। তো বিএনপি যে নতুন এই যে চেতনা ব্যবসায়ী বা নতুন ভারতপন্থী হতে যাচ্ছে, এটা একদম ক্লিয়ার। উনি আবার বলেছেন যে ওনার যে পাঁচাটা যারা কর্মী আছে এরা তো অবশ্যই আমাকে তো অনেক গালিগালাজ করবে, তাহলে মিডিয়া সম্পর্কে কোনো কিছু বলা যাবে না। উনি আবার ফেরেস্তা, তো ফেরেস্তা সম্পর্কে যদি বলতে না পারি তাইলে তো সমস্যা। যাই হোক, বলতে হবে, জনগণ বুঝতে হবে, জানতে হবে যে দেশের যে দুর্নীতির একজন বরপুত্র ছিল তার কি, সেটা অবশ্যই সবাই জানতে হবে। আর জানার জন্য এখন আর ওই সময় যে বঙ্গবন্ধু যে সময় ১৯৭১ সালে পরে যে ওদের কুকীর্তি যে যে এই যে একটা দ্বারা আসছে যে বঙ্গবল্টু যে যিনি যাদেরকে আমরা ভারতীয় চোর বলি, যে উনি ওই সময় যে একটি দ্বারা চালু করেছিলেন, এটা বিগত ১৬ বছর খুনি হাসিনা চালু করেছিল। সেটা কি? উনি নিজে দলীয় দলীয় সরকারের অধীনে নির্বাচন, ওই সময় দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে কি ওই সময় নির্বাচনের পরবর্তীতে ১৯৭১ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ওর যখন ১২টা বেজেছিল বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করেছিল, যারা দেশমুখীরা হত্যা করেছিল। কেন ওদেরকে হত্যা করেছিল? এই সেনাবাহিনী কেন এই বঙ্গবন্ধু পরিবারের উপর বা ভারতীয় চোরদের উপর কেন চড়াও বা তাদেরকে কেন ঘৃণা করে? যার প্রমাণ হলো ওই সময়কার বঙ্গবন্ধু দেশ বিরোধী, দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছিল। এটা ওই সময় এই বঙ্গবন্ধু করেছিল নিজ দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে। ওই সময় জাসদের প্রায় ২২,০০০ যারা স্বাধীনতার সাথে জড়িত ছিল তাদেরকে হত্যা করেছিল। হত্যা করে বাকশাল কায়েম করেছিল। এই বাকশাল সরকার, অর্থাৎ আপনারা জানেন বাকশাল হইল বাংলাদেশ কৃষক পার্টি, অর্থাৎ আওয়ামী লীগকে পুরোপুরি ভাবে আওয়ামী লীগকে একদম ব্যান্ড করেছিল। কেন ব্যান্ড করেছিল নিজের দলকে? কেন? কারণ হলো এই দলের ভিতরে যে এত বেশি দুর্নীতি হয়েছে, এত বেশি স্বৈরাচারী হয়েছে যে দলকে বাদ দিতে হয়েছে। পরে কামব্যাক হয়েছে, খুনি হাসিনা প্রায় ৩০ বছর বাদে ক্ষমতায় এসেছে। এরপর আমরা দেখলাম বিগত ১৬ বছর শেষ দিকে, যখন পতন হওয়ার শেষ দিকে আমরা জানি ২০২২-এ, ২২-এ না ২৩-এ, বর্তমান ২৫, এই যে আমরা ৫ই আগস্টের আগে ওই সময় ভারতের সাথে একটি সেবাদাসী হিসেবে যে কয়েকটি চুক্তি করেছিলেন, সেটা হলো একটি হলো বাংলাদেশের উপর দিয়ে ভারতের অন্যান্য রাজ্যতে এই যে ট্রানজিট বা রেল কানেক্টিভ ওইটা করার চেষ্টা করেছে।
তো এইটা আমাকে প্রচন্ড ভাবে আঘাত করেছে। একটি দেশের প্রধানমন্ত্রী দেশ বিরোধী, দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করে যদি আমাদের দেশের উপর দিয়ে ভারতের রেল টাঙ্গিয়ে দিত বা কানেক্টিভিটি করতে সম্মত হতো, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্বর যে একটা নিরাপত্তা, এটা কোথায় দাঁড়াতো আপনারা বুঝতে পারছেন। কারণ ভারতের সাথে অলরেডি আমরা জানি ভারতের অন্যান্য রাজ্যের সাথে চীনের সমস্যা আছে, ভুটানের সমস্যা আছে, নেপালের সমস্যা আছে। তাহলে বাংলাদেশের নিরাপত্তা কোথায় যেত? এরপরে আপনারা দেখেছেন যে বন্দর ব্যবস্থা কিভাবে বিনামূল্যে বাংলাদেশের রাস্তাঘাট ব্যবহার করে ভারত কিভাবে এই তাদের অন্যান্য রাজ্যেতে কানেক্টিভিটি শুরু করেছে। এটা সম্পূর্ণ ফ্রি ভাবে এই যে ভারতের সেবা দাসী খুনি হাসিনা দিয়েছিল, সেটা আমাকে প্রচন্ড আঘাত করেছিল। ওই সময় থেকে আমি একদম বুঝতে পারছি যে একজন খুনি হাসিনা বা তার দল আওয়ামী লীগ সবসময় ভারতের পারপাস সাফ করবে।